হ্যালো বন্ধুরা, পর্ণাস লাইফে তোমাদের সবাইকে ওয়েলকাম। আর আজকে নিয়ে চলে এসেছি সহজ পদ্ধতিতে, একদম ঘরোয়া পদ্ধতিতে নানপুরি। তো ইস্ট সারাই আমি বানাবো। এটা হচ্ছে, এর জন্য নিয়েছি ময়দা 1.5 কাপ না 1.5 গ্লাস। এই গ্লাসে 1.5 গ্লাস, আর এই গ্লাসের 1 গ্লাসের একটু কম হচ্ছে টক দই নিয়েছি। তো এবার এই টক দইটার মধ্যে আমি মেশাবো হচ্ছে পরিমাণ মতো নুন। এতটা নুন দিলেই হয়ে যাবে। আর একটু দিয়ে দিই, এই যে এতটা দিলাম। আর হচ্ছে হাফ টিস্পুন হচ্ছে এই যে বেকিং সোডা, আর একটুখানি দিয়ে দিলাম। এবারে নিচ্ছি হচ্ছে বেকিং পাউডার হাফ টিস্পুন, একটুখানি বেশি। তো এটাকে আমি মেশাবো, ঠিক আছে? তো আমি মিশিয়ে নিই এটা। তো দেখো আমি বেকিং সোডা, বেকিং পাউডার আর নুন দিয়ে টক দইটাকে ফেটালাম। তো ফেটানোর সঙ্গে সঙ্গে দেখো এটা পারমিং হয়ে যেতে শুরু হয়ে গেছে। তো এটা আর একটু ফুলুক, তারপরে এটাকে আমি ময়দার সাথে মেশাবো। তো দেখো আমার টক দইটা পারমিং হয়ে গেছে। তো এটাকে এবার আমি মিশিয়ে দেবো এই ময়দার সাথে। তো এটাকে এবারে আমি মিশ্রণটাকে মাখিয়ে নেবো এর সাথে ভালো মতন। তো এটা আমি যতটা মাখা হবে বাকিটা আমি গরম জল দিয়ে বাকিটা মেখে নেব। অনেকে চাইলে দুধও দিতে পারো। তো দেখো এবারে আমি একটু গরম জল মিশিয়ে নেব এর মধ্যে। 1 কাপ গরম জল নিয়েছি, যতটা লাগবে দিয়ে এবারে এটাকে তো দেখো এটা আমার মাখা হয়ে গেছে। আর এটা না একটু তেল দিতে হবে। তেল দিলে জিনিসটা আটকে যাবে না, নরম সফট হবে, ময়ামের কাজটাও হয়ে যাবে। ব্যাস, আর দেওয়ার দরকার নেই। এটা দিয়ে এবারে এটাকে ভালো মতন মেখে নিতে হবে। তো দেখো এটা আমার মাখা রেডি হয়ে গেছে তেলটা দিয়ে। তো এটা আমি 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা মতো রেস্টে রেখে দেবো, তারপরে এটাকে আমি বানাবো। তো ততক্ষণ রেস্টে থাক, তারপরে আবার ফিরে আসছি। তো দেখো আমার ময়দাটা একদম মাখা রেডি হয়ে গেছে। এবারে আমি এটাকে লেচি কেটে নানপুরিগুলো বেলে নেব। তো দেখো আমার লেচি কাটাও হয়ে গেল। তো এবারে বেলবো। তো এটা খুব বেশি মানে পাতলাও বেলা হবে না, আবার খুব মোটাও হবে না, মিডিয়াম রাখলেই হবে। কারণ খুব পাতলা বেললে একদম পাতলা হয়ে যাবে, একটু মোটা মোটা থাকলে জিনিসটা ভালো হয়, যেমন হয় নান। তো দেখো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কতটা মোটা আমি বেলবো। তো দেখো সাইড থেকে দেখিয়ে দিলাম। দেখো এরকমই বেলেছি। তো এবারে আমি এটাকে, তেলটা গরম হয়ে গেছে, তেলটা বসিয়ে দিয়েছি। এবারে আমি ছেড়ে দেবো নানগুলো। তো দেখো নানগুলো আমার অলরেডি ফুলতে শুরু করছে। দেখো আমার সুন্দরভাবে ফুলেও গেছে নানটা। সুন্দর ফুলছে মানেই তোমার নানটা একদম পারফেক্ট মাখা হয়েছে। দেখো এবারে একটা একটা করে আমি নানগুলো ভেজে নেব। একটু লালচে লালচে করেই আমি করছি, যাতে ভেতরগুলো কাঁচা না থাকে। তো দেখো এবার পরপর আমি সব ভেজে নেব।
দেখো প্রত্যেকটা নানই আমার ভালো ফুলছে। তো দেখো আমার কমপ্লিট হয়ে গেছে নানটা, এবারে আমি প্লেটে সাজিয়ে নিলাম। তো তোমাদের কেমন লাগলো আমার এই চটজলদি নানপুরি, তো অবশ্যই কমেন্ট করে জানিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা বাই বাই, সবাই ভালো থেকো।